আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া পুরে আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে এখানে বিরিয়ানি খিচুড়ি যেতে বলে আমি সাথে আলু দিচ্ছি, তো কারণে বলি আমি আজকে এখানে যে বিরিয়ানি রান্না করতেছি। আজকে রেসিপি বিরিয়ানি। মাঝখান দিয়ে ছোটো করিস না। তাড়াতাড়ি তাড়াতাড়ি পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা বাদামি হলে চাউলটা দিয়ে দিব। বেশি ভাজবো না। আমাদের বালতির ভিতরে যে চুলাটা ছিল ওই চুলাটাই পানি দিচ্ছি। এই যে আমার বিরিয়ানির মাংসটা আমি এখানে আগে দিয়ে মাংসটা রান্না করে ফেলাইছি। মাংসটা কষাইছিলাম আর কি, রান্না করিনি, বাকিটা চাউলের সাথে হবে। আমি এখানে আদা রসুন পেঁয়াজ আপনার দারচিনি এলাচ তেজপাতা বাদাম বাটা সবগুলোই দিচ্ছি। সবগুলো দিয়ে জিনিসগুলো ডাল দিছি, সাথে দুইটা আলুও দিছি। সবগুলো কষাইছি। এই যে চালগুলোরে কিছুক্ষণ তেলের উপরে ভাজা ভাজা করছি। এই যে পানি ভালোভাবে ব্লক আছে, পানিটা আমি দিতেছি। পানি উঠে রাখছিলাম আগে, পানিটা দিতেছি। পানিটা আপনারা কীরকম দেন জানি না, আমি কিন্তু এখন আন্দাজে দিচ্ছি। আন্দাজে আলহামদুলিল্লাহ বেশি হবে না, কিন্তু
এক কেজি চাউলের সাথে আপনার 2 কেজি পানি, কিংবা 1 পট চাউলের সাথে 2 পট পানি, এভাবে যদি পোলাও রান্না করেন পোলাওটা কিন্তু ভালো হবে। তো আমি এখানে একটু বাড়াই দিব, আমার ওই যে মাংস আছে। আমি এখানে এটা যে একটু বলক আসলে আমি এগুলা দিয়ে দিব। আর পাতিলগুলা বাহিরের পাতিল, এগুলাতে কিন্তু বিরিয়ানি পোলাও রান্না করলে লাড়াচাড়া করতে ভালো, জিনিসটা অনেক ভালো। এই যে আমার এই বিরিয়ানির পানিটা এখন বলক আছে, আমি এখন এই যে গোছগুলা দিয়ে দিব। মাশাআল্লাহ, খুব সুন্দর গ্রান বেরিয়েছে, গন্ধটা অনেক সুন্দর। আমি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। বিরিয়ানি মশলাটা না দিলেও চলে, তারপরেও দিতেছি।